আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 27শে মুহররম 1446 হিজরি মোতাবেক 2 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 81। বিষয়বস্তু গত সপ্তাহের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত 80 নম্বর পর্বের সাথে। তাতে ছিল বালা মুসিবতে, দুশ্চিন্তায় এবং শোকে। বালা মুসিবত, দুশ্চিন্তা, শোক এগুলির চিকিৎসার ক্ষেত্রে, প্রতিকার ক্ষেত্রে রাসূলুল্লাহ আদর্শ। বালা মুসিবতের, দুশ্চিন্তা এবং শোক এসবের চিকিৎসার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ রেখে গেছেন, মানে করণীয় কি শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিসের আলোকে। এই ক্ষেত্রে বেশ কিছু জিকির, দোয়া, আর তার সাথে কিছু আমল, আরও জিকির দোয়ার সাথে কিছু আমল, যেমন জিহাদের কথা রয়েছে, সলাতের কথা রয়েছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে, তাই না? এগুলির সার সংক্ষিপ্ত লেখক ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, মূল কিতাবের লেখক জাদুল মাদের, তিনি বর্ণনা করেছেন যে এই যে চিকিৎসাগুলি, এই রোগগুলির চিকিৎসা, এগুলি রোগ, কিন্তু দুশ্চিন্তা রোগ, শোক মানুষের, এটা রোগ। শোককে দূর করতে হবে, না হলে দিন দুনিয়া দুটোই খারাপ হবে। শোকের অবস্থায় থাকলে না দিন ভালো থাকে, না দুনিয়াই ভালো থাকে, অশান্তি থাকে। এইরকমই বালা মুসিবত থাকলে, সুতরাং এগুলির প্রতিকারের চেষ্টা করতে হবে। বিভিন্ন তদবির রয়েছে, সেগুলি হচ্ছে ঔষধ স্বরূপ, মেডিসিন স্বরূপ। এই ঔষধগুলি হচ্ছে 15 রকমের। আজকের বিষয়বস্তু 15 রকমের ঔষধ। কিসের? বালা মুসিবত, দুশ্চিন্তা বা শোক দূর করার জন্য বা এগুলির চিকিৎসার ক্ষেত্রে। এই 15 রকমের যে চিকিৎসাগুলি রয়েছে সেগুলি এক এক করে আজকে বর্ণনা করেছেন। অল্প সময় লাগবে ইনশাআল্লাহ। বলছেন ওয়াহাযিহিল আদওয়িয়াতু তাতাযাম্মানু 15 নাওআ মিনাদ দাওয়া। এই যে ঔষধগুলি, দাওয়ার বহু বচন হচ্ছে আদওয়িয়া। দাওয়া মানে ওষুধ, দাউন মানে রোগ, আর দাওয়াউন মানে ওষুধ আরবিতে। দাউন মানে মারাদুন, রোগ, আর দাওয়াউন ওয়াও বাড়িয়ে দিলে মানে দাওয়া। দাওয়া তো বুঝেন, দাওয়া তো বাংলা তো ব্যবহার হয় না, ওষুধকে দাওয়াখানা। এই ওষুধগুলি 15 রকমের। তাতাযাম্মানু, যে ওষুধগুলির কথা গত পর্বে আলোচনা করা হয়েছে সেগুলি হচ্ছে 15 রকমের ওষুধ। ফাইল্লাম তাকবি আলা জিহাবিল হাম্মে ওয়াল গাম্মে ওয়াল হুজনে ফাহুয়া দাউন কাদ ইস্তাহকাম। যদি আপনার দুশ্চিন্তা থাকে, অথবা শোকের ছায়া নেমে আসে, অথবা কোনো বালা মুসিবতে আপনি আপতিত হন, বিপদগ্রস্ত হন, আর তারপরে এই রোগ থেকে মুক্তি লাভ হচ্ছে না, মানে আপনার দুশ্চিন্তায় ছুটছে না। সাময়িক দুশ্চিন্তা আসতে পারে, পরেশগার মানুষের আসতে পারে, হঠাৎ করে দুশ্চিন্তা, একটা টেনশন, কিন্তু সেটা স্থায়ী হয়ে যাবে। শোক, হঠাৎ করে ধাক্কা খেয়েছে, শোক হতেই পারে, ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেটা স্থায়ী হয়ে যাবে, এটা মারাত্মক রোগ। এইরকম বালা মুসিবত এসছে, কষ্ট হবে, মনোকষ্ট কার হয় না? বালা সবাইকে কষ্ট লাগে, মানুষ, কিন্তু সেটা স্থায়ী হয়ে যাবে। আর এই মনোকষ্ট আপনি দূর করতে পারছেন না, তাহলে বলছেন এটা এমন একটি ফাহুয়া দাউন, এই যে দাউন আসলে, তাহলে এটি এমন ব্যাধি, এমন রোগ কাদ ইস্তাহকাম, যেটি জটিল হয়ে পড়েছে, জটিল ব্যাধি, জটিল ব্যাধি। ওয়াতামাক্কানাত আসবাবুহু, আর এই ব্যাধির কারণগুলি খুব মজবুত হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, যার ফলে কারণ দূর হচ্ছে না, রোগের যে কারণগুলি সেগুলি দূর হচ্ছে না, রোগও দূর হচ্ছে না। তাহলে কি করতে হবে? ইয়াহতাজু ইলা ইস্তিফরাগিন কুল্লিইন, পূর্ণরূপে তাহলে রোগ মুক্তি লাভ করতে হবে। পূর্ণরূপে রোগ মুক্তির জন্য আজকাল মেডিকেল সায়েন্সে অস্ত্রোপচার, মানে অপারেশন, তাই না? প্রথম দিকে কোনো একটা জায়গায় ঘা হয়েছে, ক্ষত হয়েছে, কি করবে? চলেন একটা ট্যাবলেট খান, ভালো হয়ে যাবে।
হ্যাঁ, ওতে হচ্ছে না, চলেন একটা ওই লাগান, মলম লাগান, অয়েন্টমেন্ট। হ্যাঁ, না হচ্ছে, ক্যাপসুল নেন, না ইঞ্জেকশন দেন, এখন ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন দিয়ে হচ্ছে না। হ্যাঁ, বরং শরীর দুর্বল হয়ে চলেছে, লাগান, স্যালাইন লাগান, তাতেও হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না, তখন কি করতে হবে? ইস্তেফরাগুন কুল্লি, মানে পূর্ণরূপে মুক্ত হইতে হবে। আমরা ওই জায়গা কি হয়েছে, হ্যাঁ, পছন্দ হয়েছে, সুতরাং কেটে ফেলতে হবে। অস্ত্রোপচার না করলে গোটা শরীরকে সরিয়ে দেবে। তো এই 15 রকমের ওষুধের 1 নম্বর হচ্ছে তৌহিদ রুবুবিয়া। যেই দোয়াগুলি রয়েছে, জিকিরগুলি, তাতে তৌহিদ রুবুবিয়ার কথা রয়েছে। দেখেন, একাধিক দোয়াতে রয়েছে। প্রথম দোয়া দেখেন, রব্বুল আরশিল আজিম। রব, রব কাকে বলা হয়? যিনি পালনকর্তা, প্রতিপালক, প্রতিপালক। আর এখান থেকে রুবুবিয়া, তাহলে প্রতিপালন করা কার কাজ? আল্লাহর কাজ। আর আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে তৌহিদ রুবুবিয়া। আল্লাহর কাজ শুধু প্রতিপালন নয়, কিন্তু সেই একটি, এই রব থেকে তৌহিদ রুবুবিয়া নামকরণ হয়েছে। সৃষ্টি করা, হ্যাঁ, হায়াত দেওয়া, মত দেওয়া, সুস্থ করা, অসুস্থ করা, হ্যাঁ, উত্থান পতন, ওঠানো নামানো, হ্যাঁ, সমস্ত কিছু এগুলি কার কাজ? সমস্ত আল্লাহর কাজ। তো আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, যে আল্লাহর কাজে কেউ শরিক নেই, এটা হচ্ছে তৌহিদ রুবুবিয়া। সহজ ভাষায় তৌহিদ রুবুবিয়ার সংজ্ঞা। তাহলে 1 নম্বর এলাজ, চিকিৎসা হচ্ছে তৌহিদ রুবুবিয়া, যে আমার রব আছেন, যিনি সর্বশক্তিমান, তার হাতে সমস্ত কিছুর চাবিকাঠি, তার হাতে আমার সুখ দুঃখ। হ্যাঁ, হ্যাঁ, এটা আশ্রয় নেওয়া। এই জন্য রব্বুল আরশিল আজিম, রব্বুল আরশিল করিম, এইভাবে রব্বুস সামাওয়াতে ও রব্বুল আরজে, এগুলি দোয়াগুলি রয়েছে। আল্লাহ রব্বুল আলমিনের আরও এইরকম রুবুবিয়াতের যে গুণাবলী, সেগুলি বিভিন্ন এই দোয়াগুলিতে রয়েছে। যেমন আল্লাহর সবগুলি নামের ওসিলায়, আল্লাহ জানি তাও না জানি তাও, হ্যাঁ, তুমি গাইবে রেখেছো নাম, আল্লাহ তোমার নাম জানি না, সেটার ওসিলায় দোয়া করছি। আছে না, এই দোয়া গেছে না? সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতা ফি কিতাবিক আও আল্লামতা আহাদা মিন খালকিক আও ইস্তাসারতা বি ফি ইলমিল গায়বি ইনদাক, কাউকে জানাওনি, তুমি জানছো, সেটার ওসিলায়। তৌহিদ রুবুবিয়া। 2 নম্বর তৌহিদুল উলুহিয়া। তৌহিদুল উলুহিয়ার অপর নাম হচ্ছে তৌহিদুল ইবাদা, মানে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ কি? আল্লাহর ইবাদত করা, সেজদা করা, সেজদা করবেন একমাত্র আল্লাহকে। দোয়া করা কার কাজ? বান্দার কাজ, একমাত্র আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ, রোগের আরোগ্য কামনা করবেন, হ্যাঁ, ফরিয়াদ করবেন, জি, সাহায্য কামনা করবেন, হ্যাঁ, জবাই করবেন, ইত্যাদি ইত্যাদি। যত এবাদত বন্দেগী আছে, অন্তরের এবাদত হোক, জবানের এবাদত হোক, জিকির আজকার করবেন কার? আল্লাহর। জবানের এবাদত হোক অথবা আপনার অঙ্গ প্রত্যঙ্গের এবাদত হোক, সবগুলি আল্লাহর জন্য। তো বান্দার কাজে রবের তৌহিদ প্রতিষ্ঠা করার নাম হচ্ছে তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা। এখানে সেগুলি রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদুল ইবাদা, তাই না? তারপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, বিরহমাতিকা, রহমত ফরিয়াদ করছি, যে ফরিয়াদ করা, ফরিয়াদ অসহায় ব্যক্তির সাহায্য কামনা করা। এছাড়া যে দোয়াগুলি রয়েছে, আসলেহলি শানি, আমার সার্বিক অবস্থা ভালো করে দাও, জি। তারপর আল্লাহ আল্লাহ, রব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহ আল্লাহ, তৌহিদুল উলুহিয়াত, রব্বি তৌহিদ রুবুবিয়াত, ইত্যাদি। এইভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, তৌহিদুল উলুহিয়া। তো যেই দোয়াগুলি রয়েছে সেগুলিতে কি রয়েছে? তৌহিদুল উলুহিয়াও রয়েছে। তৃতীয় আত-তাওহীদুল ইলমি, মানে তৌহিদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর তৌহিদুল আসমা ওয়াস সিফাতের অপর নাম তৌহিদুল ইলমি। আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা। আল্লাহর নাম গুণাবলী দেখেন, হাইয়ুন কাইয়ুম, আল হাইয়ু আল কাইয়ুম, এগুলো আল্লাহর নাম। হ্যাঁ, তারপর রব আল্লাহর নাম, আল আজিম আল হালিম, এগুলো আল্লাহর নাম, ইত্যাদি ইত্যাদি মেলাগুলোর নাম এসছে এখানে, জি। আর তারপরে
চার নম্বর চিকিৎসা হচ্ছে তানজিহ রব্বে তাআলা আন আইয়াজলিমা আবদাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে জুলম থেকে, অবিচার করা থেকে মুক্ত ঘোষণা করা, পবিত্র ঘোষণা করা। আমাদের দ্বারা অবিচার হইতে পারে, কিন্তু আল্লাহ তুমি যা করছো কোনো অবিচার জুলুম করনি। আল্লাহ যদি কাউকে বিপদগ্রস্ত করেন তবু জুলুম করেননি। হ্যাঁ, আপনি তো আল্লাহ, আমি তো আল্লাহ, তো আল্লাহর জিনিস আপনার জিনিস, আপনি আপনার মতো করে করছেন না। আপনার টাকা পয়সা আছে, আপনার মতো করে বাড়িঘর তৈরি করছেন, আপনার জমি জায়গা আছে, আপনার মতো করে তৈরি করছেন। কাউকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের হুকুম ছাড়া আমি কোনখানে বাড়িটা তৈরি করব, আমার এই ভিটে মাটির বা জমির? বুঝছেন না? আমার জমি, আমার যেখানে ইচ্ছা বাড়ি করলাম, যেখানে ইচ্ছা আমি বাস করলাম। না, তারপরেও আপনার পূর্ণ মালিকানা নাই, এগুলির মালিকানা আবার রবের। তাহলে আল্লাহ যখন আমাদের সব কিছুর মালিক, তো আল্লাহ যদি দেন তো আল্লাহর অনুগ্রহ, নেন তো আল্লাহর হক, এটা আল্লাহর অধিকার, যে আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন। সুতরাং সুবহানাল্লাহ বলা বা সুবহানাকা এসছে না বারবার করে, সুবহানাল্লাহিল আযীম এসছে, তারপরে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহর তসবিহ। তসবিহ মানে কি? পবিত্রতা ঘোষণা করা। আল্লাহ ত্রুটি মুক্ত, আল্লাহ জুলুম মুক্ত, আল্লাহ অবিচার মুক্ত, আল্লাহ কোনো দোষ মুক্ত, আল্লাহ ঘাটতি মুক্ত ইত্যাদি। সমস্ত দোষ থেকে, ঘাটতি থেকে, যেগুলি মানুষের হয়ে থাকে, সমস্ত ত্রুটি থেকে, দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত, ঊর্ধ্বে। আও ইয়াখুযাহু বিলা সাবাবিন মিনাল আবদি ইউজিবু যালিকা, অথবা বিনা কারণে আল্লাহ নিয়ে নিয়েছেন বান্দার থেকে, সেটা হয় আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলি করেছেন। আজকে জুমার খুতবায় আমাদের খতিব একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছিলেন, যদি আল্লাহ আমাদের গায়েব জানিয়ে দিতেন, বিপদ আপদের ক্ষেত্রে জানিয়ে দিতেন, তো আমরাও বলতাম যে আল্লাহ তুমি যে বিপদ আপদ দিচ্ছ এটাই ঠিক করেছে। কারণ অনেক সময় বিপদ আপদে আমাদের কি আছে? কষ্টতে কল্যাণ আছে, পরে বোঝা যায় যদি জানতাম রহস্যটা। ধরেন আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, ভিসা ক্যান্সেল হয়ে গেল, বালা মুসিবত না? মুসিবত নাই? মুসিবত না? আচ্ছা, আপনি এরকম ঘটনা ঘটেছে কিন্তু ইন্ডিয়া থেকে যে সৌদি আরবে যে ফ্লাইটটা দাহরানের নাম ছিল, আজকে থেকে 25-30 বছর আগের ঘটনা। একটা ফ্লাইট ধ্বংস হয়েছিল, জানেন কিনা? সৌদি এয়ারলাইন্সের। জি, তাতে একজন ইন্ডিয়ান লোকের টিকিট ছিল, সে আর কি সিট ছিল, আর সে আসতে লেট হয়ে যায়, আধা ঘন্টা 35 মিনিট আগে ডোর ক্লোজ করে যায়। সে এত কান্নাকাটি করলো, তাকে ঢুকতে দিল না, আসতে পারলো না, খুব কান্নাকাটি করলো, ফিরে চলে গেল। মাত্র 10 মিনিট পরে গোটা ফ্লাইটটা ধ্বংস হয়ে গেল। বলুন, এই যে রহস্যটা পরে আপনি জানতে পারলেন, তখন কি বলবেন? যে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে বিপদ হয়েছে, না ক্যান্সেল হওয়াটা আমার জন্য নিয়ামত হয়েছে? এবার বুঝতে পারলেন? আমাদের যাদেরকে আল্লাহ বেশি ধন সম্পদ দেননি, এটা আমাদের জন্য নিয়ামত। না হলে অধিকাংশ বেশি ধন সম্পদ ওলার সব পাপিষ্ট। এরা মদমুক্ত না, এরা জেনা মুক্ত না, এরা নোংরামি মুক্ত না, এদের জীবনের কালো ইতিহাস রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এদের হিসাব দেওয়া বড় মুশকিল হয়ে যাবে। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম হাজারে একটা পাবেন না হয়তো আপনি। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাসে যা আসে তা খেয়ে দিয়ে শেষ করি, আলহামদুলিল্লাহ, শুকুর করছি, সবর করছি, আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছে। গুনহার ওই নেই, মানে শয়তান সুযোগ অত পাই না। বেশি পয়সা থাকলে শয়তান বেশি সুযোগ পেত। আমাদেরকে যে দেননি, এতে কল্যাণ আছে। তারপরে 5 নম্বর চিকিৎসা হচ্ছে এতেরাফুল আবদে আন্নাহু হুয়া জালেম, বান্দার স্বীকারোক্তি, অঙ্গীকার করা যে আমি জালেম, আল্লাহ তুমি জালেম না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনূস বলছেন আমি জুলুম করেছি। এটা ওষুধ। যখন একটা বিপদ আপদ আসলো, তখন যদি এই দোয়া পড়েন, ইউনূস আলাইহিস সালামের দোয়া বিপদ আপদে পড়তে বলা হয়েছে না নাই? আপনি আল্লাহর উপর দোষ চাপাচ্ছেন না, আপনি নিজের উপর দোষ চাপাচ্ছেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি যে বিপদে পড়েছি, আমি জালেম, নিশ্চয়ই আমার পাপ আছে, গুনাহ আছে, কোনোখানে আল্লাহ তুমি ধরেছো, আমি জালেম, আল্লাহ তুমি মাফ করো। সুবহানাল্লাহ, রহস্য। দোষারোপ না করে নিজের উপর দোষারোপ করা, হ্যাঁ আমি দোষী, একথা স্বীকার করা। আল্লাহ জানছেন আপনার অন্তর কথা, অন্তর থেকে কথাটি বলছেন। সুতরাং
আপনি টের পান আর না পান যে আমি কোনখানে জুলুমটা করলাম, কোনখানে গুনাহটা করলাম, কিন্তু আল্লাহ তো বলছেন যে বান্দা স্বীকার করছে, ও বুঝতেও পারে না যে কোনখানে ভুল করেছে। হ্যাঁ, তারপরও স্বীকার করছে যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ রহম হবে না? আল্লাহ মাফ করবেন না? আল্লাহ বালা মুসিবত দূর করবেন না? দুশ্চিন্তা মুক্ত করবেন না? অবশ্যই। 6 নম্বর চিকিৎসা হচ্ছে আত-তাওয়াসসুল বিহাব্বিল আশিয়া ইলাল্লাহ। আল্লাহর কাছে যেসব প্রিয় বস্তু সেগুলিকে ওসিলা বানানো, নেক আমলকে ওসিলা বানানো। হ্যাঁ, আল্লাহর নাম গুণাবলীকে ওসিলা বানানো। জায়েজ ওসিলা কয়টি? শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে 3টি। একটি হচ্ছে হ্যাঁ আল্লাহর নাম আর গুণাবলী, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বেরহমাতিকা, রহমতকে ওসিলা বানানো, হাইয়ুল কাইয়্যুম নামকে ওসিলা বানানো, ইয়া আল্লাহ ইয়া রহমান, হ্যাঁ এইভাবে ওসিলা নাম গুণাবলীর। আর নেক আমল, ইমান এবং নেক আমল, রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছি, কাফেরও তো ইমান নিয়ে আসি, ইমান নিয়ে এসেছি। হ্যাঁ, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহ মাফ করে দাও। আমরা তো মুমিন মুসলিম, আল্লাহ মানছি, কাফেরদের মতো নয় যে অস্বীকার করছি, ভুল তো হইতেই পারে, আল্লাহ তুমি মাফ করো। হ্যাঁ, নেক আমলকে ওসিলা বানানো, জি মেলা দলিলে রয়েছে, কোরআনেও রয়েছে এবং হাদিসের ঘটনা ওই যে 3 জন লোকের পাহাড়ের গুহাতে ফেঁসে গেছিল, তারপরে সবাই নিজের নিজের নেক আমলকে ওসিলা বানাইল। ওয়াহু আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম গুণাবলী। ওমিন আজমাইহা, আর সবচেয়ে ব্যাপক অর্থপূর্ণ লে মানিল আসমা ওয়া সিফাত, যতগুলি আল্লাহর নাম গুণাবলী রয়েছে সেগুলির মধ্যে ব্যাপক অর্থপূর্ণ হচ্ছে আল হাই আল কাইয়্যুম। আল হাই চিরঞ্জীব, চিরঞ্জীব। চিরঞ্জীব যদি আল্লাহ না হন তাহলে তিনি রব কি করে? ধরেন আমার বাবা আমার প্রতিপালন করেছে, হ্যাঁ করেছে, কিন্তু কতদিন করেছে? যতদিন আমি স্বাবলম্বী হইনি, তাই না? তারপরে আমি সংসার দেওয়া শুরু করেছি, ঠিক কিনা? আচ্ছা, তারপরে অনেকের বাবা নাবালক অবস্থায় ছেলে আছে মেয়ে আছে চলে গেল দুনিয়ায়, তাহলে বাবা তো প্রতিপালন করলো। হ্যাঁ, প্রতিপালনের অর্থ তো পাওয়া যাচ্ছে যে 5 বছর 10 বছর বাপ দেখাশোনা করেছে, মা দেখাশোনা, তারপরে বাবা হারা মা হারা, বুঝলেন না? কিন্তু রব যেহেতু চিরঞ্জীব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালন শুধু দুনিয়ার 60 বছরের, এই 60 বছরের জীবন নয়, হ্যাঁ বরং মাতৃগর্ভে, তার আগে আলামে আরওয়াহাতে রুহের জগতে, হ্যাঁ সুবহানাল্লাহ, আর তারপরে মরণের পরে জান্নাত যাওয়া পর্যন্ত, আর জান্নাতের সমস্ত নিয়ামত সব তো আল্লাহর, সব তো আল্লাহর। এমনকি তকদিরের লিখুন, আল্লাহ যদি তকদিরে না লিখতেন যে এই নামে কোনো লোক কোনো মানুষ পয়দা করব, যদি না লিখতেন, ওখান থেকেই তো শুরু হয়েছে আল্লাহর প্রতিপালন, যে আমার নাম আপনার নাম লহে মাহফুজে যখন আল্লাহ তকদির লিখেছেন আসমান জমিন 50,000 বছর আগে, তখন থেকে লেখা আছে যে এই লোক অমুক সালে অমুক যুগে পয়দা হবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তো আল হাইয়্যু এই জন্য আল হাইয়ুল আল কাইয়্যুম মানে যিনি সব কিছুকে ধারণ করে আছেন আর তাকে কোনো কিছু ধারণ করে নেই। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কিন্তু সমস্ত কিছুকে তিনি ধারণ করে আছেন, না হলে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে সাথে সাথে এক মুহূর্তে। এগুলো ইসমে আজম বলা হয়েছে। ইসমে আজমের বিভিন্ন যে উক্তি রয়েছে, যে ইসমে আজম কি, তার মধ্যে একটি এটি, আর একটি হচ্ছে আল্লাহর নামটি সবচেয়ে প্রসিদ্ধ নাম, সেটি ইসমে আজম। আসাবে সপ্তম চিকিৎসা হচ্ছে আল ইস্তেআনা বিহি ওয়াহদা, এক আল্লাহর কাছে সাহায্য কামনা করা। আল্লাহ তোমার কাছেই সাহায্য কামনা করি, এই যে তদবিরগুলি রয়েছে তাতে রয়েছে আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি, ইস্তেগাসা, তারপরে সাহায্য চাওয়া, এগুলো রয়েছে। তারপরে 8 নম্বর চিকিৎসা হচ্ছে ইকরারুল আবদুল্লাহ বির রাজা, বান্দার অঙ্গীকার করা যে আল্লাহ তোমার কাছে আশাবাদী, আর কারো আশা রাখেনি। যারা মানুষের সাথে আশাকে সম্পৃক্ত করে তারা বেশি কষ্ট পায়, কারণ যার সম্পর্কে বড় আশা রেখেছিলেন কিছুই পেলেন না, মনের কষ্টের শেষ নেই, ঠিক না? যারা ছেলে মেয়ে মানুষ করছেন আর বড় আশা করছেন যে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, আর ওরাই রোজগার করবে, সংসারে থাকবে,
যে ছেলেগুলোকে কষ্ট করে আজকে মানুষ করি 10টা বছর, আর তারপরে ছেলেরাই সংসার সামলে নিবে, এই যদি চিন্তা রাখেন তো কষ্ট হবে, কষ্ট হবে। কারণ হতে পারে যে ছেলে ওই রকমের হইল না, ওই কোয়ালিটির হইল না, কষ্টের শেষ থাকবে না। কিন্তু যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ফরজ দায়িত্ব আদায় করছি, তারপরে ওদের দায়িত্ব যখন আসবে, ওরা করবে না করবে, করলে ওদের আমল ভালো হইলো, হ্যাঁ ওদের আমল নাও ভালো করলো, না করলো আল্লাহ কোনো আমার ওসিলা করে দেবেন, বার্ধক্যে কোনো কষ্ট হবে না। ছেলে আমার খোঁজ খবর নিল না নিল, দেখলো না দেখলো, পাশে দাঁড়াইলো, কোনো কষ্ট হবে না। কারো কাছে বড় আশা করতে নেই, যেন একমাত্র রবের কাছে আশা করে। এখন এই দোয়াগুলি তো রয়েছে, আল্লাহর কাছে আসার কথা রয়েছে। আল্লাহ রহমতাকে আরজু, তোমার রহমতের আশাবাদী, তোমার রহমতের আশাবাদী। ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, এক চোখের পলক সমান সময়, চোখের পলক মারতে যতক্ষণ লাগে, এক মুহূর্তের জন্য অন্যের দিকে আমাকে ন্যস্ত করে দিও না, ঠেলে দিও না, যে তোকে 1 সেকেন্ড অন্য কেউ দেখুক, আমি দেখব না, সম্ভব নয় কারো পক্ষে, কাউকেই ক্ষমতা দেওয়া হয়। তো এই ছিল 8 নম্বর। হ্যাঁ, 9 নম্বর তাহাক্কুক তাওয়াক্কুল আলাইহি ওয়া তাফওয়িদ ইলাইহি, আল্লাহর ওপর আস্থা ভরসার বাস্তবায়ন। শুধু নামকেও আস্থা ভরসা নয়, আল্লাহর ওপর সত্যিকারের আস্থা ভরসার বাস্তবায়ন। আপনি আপনার চাকরি ভরসা করবেন না, আপনার ইনকাম সোর্সের ভরসা করবেন না। আমি 5 তলা 7 তলা 10 তলা একটা বিল্ডিং তৈরি করে ফেলেছি, একটা ফ্ল্যাটে থাকবো, আর বাকিগুলো ভাড়া দিয়ে আমি হিসাব করে দেখেছি যে আমার লাখ টাকা মাসে বসে বসে আসে। দেখেন, এখানে কিন্তু আবার ইমানের রোগ আছে। অনেক নামাজি লোক কিন্তু এই ধরনের কথা বলে ফেলেন। হ্যাঁ, চিন্তা নেই, এখান থেকে চলে গেলে চিন্তা নেই, রবকে ভুলে গেলেন আপনি, চিন্তা নেই, যেহেতু ইনকাম সোর্স ওখানে চালু হয়ে গেছে। গেল আপনার কিন্তু ইমান দুর্বল হয়ে গেছে, আকীদায় দুর্বল আপনার। নামে তাওয়াক্কুল আল্লাহ ভরসা, কিন্তু ভরসা আল্লাহর উপর না, ভরসা ওই বিল্ডিংয়ের ভাড়ার উপর। হ্যাঁ, ভরসা এই কফিলের চাকরির উপর, না না না, মোটেই না। ভরসা সরকারি চাকরির ওপর, হ্যাঁ, ভরসা যে পার্টি করছেন সেই পার্টির ওপর, আপনার পার্টির নেতা নেত্রীর ওপর, না না না। গায়রুল্লাহর সাথে অন্তরে সম্পৃক্ত একটা শিরক, এই শিরক থেকে অনেকে মুক্ত না। হয়তো মাজারের শিরক নেই, বোঝা গেছে, কিন্তু গায়রুল্লাহর সাথে অন্তরে সম্পৃক্ত আল্লাহ বেগাইরিল্লাহ, এটা খুব বড় রোগ। অনেক ভালো ভালো মানুষ নামাজ পড়ছে, কিন্তু আশা তার ঝুলন্ত অন্যের সাথে, যে তার সব কিছু দেখাশোনা করে, ভরণ পোষণের দায়িত্ব নিয়ে রয়েছে। ধরেন অনেক গরিব মানুষ আছে, বিধবার দায়িত্ব নিয়ে রয়েছে, ভরণ পোষণের, এতিমের দায়িত্ব নিয়েছে, ভরণ পোষণের, একটা গরিব ফ্যামিলি, যা মাসে যা লাগে তোর বিল দেবো। অনেক ধনী মানুষ আছে, ভালো মানুষ আছে, আমি জানি। আল্লাহ নামাজ পড়ছে, সেজদা করছে, কিন্তু সেজদা করছে আল্লাহকে, আর ওই সময় মনে আসছে কার কথা? ওই এহসানকারী মানুষের কথা, যে উনি, হ্যাঁ উনি ঠিক থাকলে আমার কোনো চিন্তা নেই, মাসের মাসে এত টাকা করে আমাকে দিচ্ছেন উনি। আস্তাগফিরুল্লাহ। এই রোগ থেকে মুক্ত হওয়া খুব কঠিন, কিন্তু শয়তান যখন তখন ওদিকে নিয়ে যাবে। মানুষের নুন খেয়ে গুণ গায় ঠিকই, কিন্তু রবের যে এত নুন খাচ্ছেন, কিন্তু গুণ কে গাইছে আর কতটা গাইছে? তো আল্লাহর ওপর তাওয়াক্কুলের আস্থার বাস্তবায়ন, তৌহিদের বাস্তবায়ন, যেমন ওর একটা ব্যাখ্যা আছে। তৌহিদের বাস্তবায়ন মানে এই নয় যে শুধু তৌহিদ হওয়া, হ্যাঁ তৌহিদ আছে, শিরিক নেই, তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন। গোনা থাকবে না, গোনামুক্ত হবেন, হ্যাঁ, তারপরে দিক রয়েছে, তার বেদাত থাকবে না, তার কুপ্রবৃত্তির অনুসরণ থাকবে না, দুনিয়াদারি কমে আসবে ইত্যাদি। ও তাফওয়িদ ইলাইহি, আল্লাহর ওপর ন্যস্ত করে দেওয়া সব কিছু। ওয়াল ইতিরাফ লাহু, আল্লাহর জন্য অঙ্গীকার করা, বিআন্না নাসিয়াতাহু ফি ইয়াদিহি, যে আমার কপাল আল্লাহ তোমার হাতে। নাসিয়াতি বিয়াদিক, দোয়াতে আছে না, ইউসাররিফুহু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরান, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরান। দেখেন এখনই সুস্থ আছে, হঠাৎ করে অসুস্থ, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাচ্ছেন। জি, শুধু রুজি রেজেকের ক্ষেত্রে নয়, সুস্থতার ক্ষেত্রে, এমনকি ইমানের ক্ষেত্রে। হঠাৎ করে একটা ইমানদার মানুষ, অন্তরে শয়তান ঢুকে গেল। ওয়ান্নাহু মাযিন ফি হুকমিহি, আল্লাহ চূড়ান্ত ফয়সালার বাস্তবায়নী হয়ে থাকে আমার জীবনে। আদলুন ফিহি কাযাহু, আল্লাহর চূড়ান্ত ফয়সালাতে সুবিচার আছে, আল্লাহ যেটাই করছেন সেটাই সুবিচার, কোনো অবিচার নেই।
এই যে কথাগুলি বলছেন আপনি, এগুলি চিকিৎসা, কিন্তু দুশ্চিন্তার চিকিৎসা, শোকের চিকিৎসা, বালা মুসিবতের চিকিৎসা। 10 নম্বর চিকিৎসা, ইয়ার তাকাল ফিরিয়াজুল কোরআন, কোরআনের বাগানে যাতে করে আপনার আমার অন্তর বিচরণ করে। কোরআনের বাগানে যেমন গবাদি পশু চারণভূমিতে ভালো ঘাস পেলে কীরকম চড়ে খায়, ঠিক তেমনি আমার আপনার অন্তর যাতে কোরআনে কারীমের বাগানে বিচরণ করে আর সেখান থেকে আহরণ করে। কোরআনের বাগান থেকে আহরণ করা মানে কোরআনের তেলাওয়াতই শুধু না, কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ বোঝা এবং কোরআন নিয়ে গভীর চিন্তা করা, তদাব্বরে কোরআন বোঝা এবং এক একটি বিষয়ে বাস্তবায়নের চেষ্টা করা, জানার সাথে সাথে এই বিষয়গুলি, এটা হচ্ছে কোরআনের বাগানে বিচরণ করা, আহরণ করা। ওয়াজআলুহু লিকালবিহি, আর কোরআনকে অন্তরের জন্য যেন সে গ্রহণ করেছে, কাররাবিলিল হাইওয়ান, যেমন বসন্তের মৌসুম কার জন্য? গবাদি পশুর জন্য। বসন্তের মৌসুমে সবুজ শ্যামল ঘাস পাত হয় আরও দেশে, কারণ এই দেশে কিন্তু ওই সময়টাই বৃষ্টি হয়, শীতের শেষ দিকে দেখবেন বৃষ্টি হয়, গরমের দিনে নয়। ওয়াইয়াস্তাজিয়া বিফিজুলুমাতি শুবহাতি ওয়াশাহওয়াত, আর কোরআন দিয়ে নিজেকে আলোকিত করে সংশয় এবং কুপ্রবৃত্তির অন্ধকার সময়ে। কুপ্রবৃত্তির অন্ধকার মানে মনের অবৈধ কামনা বাসনা, কুপ্রবৃত্তি চাহিদা। আর সংশয়ের রোগ, সংশয়ের রোগের কারণে মানুষ সন্দিহান হয়ে যায় আল্লাহ পরকালে, গায়েবের বিষয়ে, গুমরা পথভ্রষ্ট হয়ে যায়, আকীদায় ভ্রষ্টতা চলে আসে, গুমরাহি চলে আসে, নাস্তিক হয়ে যায়, সেকুলার হয়ে যায়, বিভিন্ন সংশয়, তকদিরকে অস্বীকার করে ফেলে, হাদিসকে অস্বীকার করে, হাদিস অমান্যকারী আহলে কোরআন যারা কাদিয়ানি হয়ে গেল, এগুলি সংশয়ের রোগ, সংশয়ের রোগের কারণ। তো মানুষের ইমানের ক্ষেত্রে 2 রকমের রোগ, একটা হচ্ছে শুবহাত সংশয়ের রোগ, আর আরেকটি হচ্ছে শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ। কুপ্রবৃত্তির রোগের কারণে মানুষ মানুষকে খুন করে, জেনা ব্যভিচার করে, হারাম খায়, চুরি করে, ডাকাতি করে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থের জন্য অন্যের উপর জুলুম অত্যাচার করে, অন্যকে দমন করে, নিপীড়ন করে ইত্যাদি। ওয়াইয়াতাসাল্লা বিহান করলে ফায়েদ, এবং কোরআনে কারীম দিয়ে নিজেকে সান্ত্বনা দেবে যে কোনো কিছু হারিয়ে যাওয়া বস্তুর ক্ষেত্রে। যা হারিয়ে গেছে, আমার কাছে আল কোরআন আছে, কোরআন আছে আমার কাছে, আল্লাহর আসমানি সিলেবাস আছে। ওয়াতাজ্জা বিহান করলে মুসিবত, প্রত্যেক মুসিবতের ক্ষেত্রে নিজের অন্তরকে তাজিয়ত পেশ করবে কোরআন দিয়ে। ওয়াস্তাশফি বিহি মিন আদওয়াই সাদরিহি, আর সিনার মানে কলবের, হৃদয়ের যে রোগসমূহ রয়েছে সেসব রোগ থেকে আরোগ্য লাভ করবে কোরআনে কারীমের মাধ্যমে। কোরআন চিকিৎসা মানুষের, কোরআন ইমানে যেসব ভেজাল আছে বা ইসলামী জীবনে যে ভেজাল, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য উত্তম চিকিৎসা, এটা হচ্ছে মূল চিকিৎসা কোরআনে কারীমে। তারপরে তাতে মানসিক চিকিৎসা রয়েছে, তারপর শারীরিক চিকিৎসা রয়েছে, সব রকম চিকিৎসা রয়েছে কোরআনের বরকতে। ফায়াকুন ও জালাহুজ নেহি, সুতরাং তার দুশ্চিন্তা দূরীভূত হবে, ওয়াশেফা হাম্মেহি ওয়া গাম্বেহি, তার দুশ্চিন্তা এবং শোকের আরোগ্য হবে। 11 নম্বর চিকিৎসা এখানে বলা হয়েছে বা ওষুধ বলা হয়েছে ইস্তিগফার, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই যে দোয়াগুলি রয়েছে সেগুলিতে ক্ষমার কথাও রয়েছে। জি, যে মাল্লাজিম আল ইস্তিগফার 10 নম্বরে বলেছিলাম, যেই ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যার আল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো দুশ্চিন্তাকে আল্লাহ দূর করে দেবেন, অমিন করলে জিতিন মাখরা, যে কোনো সংকটে আল্লাহ তার জীবনটাকে প্রশস্ত করে দেবেন এবং তাকে রিজিক দেবেন, অকল্পনীয় রিজিক, কল্পনা করতে পারেন যে এখান থেকে আমার রিজিক আসতে পারে। তাহলে 11 নম্বর হয়ে গেল। 12 নম্বর চিকিৎসা হচ্ছে তওবা করে ফিরে আসা যেসব। তাহলে জীবনের ছিদ্রগুলো দেখবেন যে আমার কোন ছিদ্র দিয়ে বালা মুসিবত আসলো, কেন আমার ওপর বিপদ আপদ আসলো। ছিদ্র মানে পাপ, আমার জীবনে কোনখানে পাপটা আছে, কোনখানে ভুলটা করছি। একজন জ্ঞানী মানুষ, মুত্তাকি পরেজগার মানুষ সবসময় নিজের ছিদ্রগুলি দেখার চেষ্টা করবে, কারণ আপনি আপনার জীবনই বেশি জানছেন, আমি জানি না। আমার জীবনে আমার চেয়ে বেশি কেউ জানে না আল্লাহ ছাড়া, ঠিক কিনা? নিজের যতই কাছের লোক না হোক না কেন, আমার দুর্বলতা আমি বেশি জানি। সুতরাং আমি ভালো করে, যখনই আমি ধাক্কা খাবো তখন আমি নিজেকে আত্মপর্যালোচনা, মহাসভা করবো যে আমার ভুলটা কোথায় হয়ে গেল, কেন আল্লাহ ধরলেন, কেন আমার ক্ষয়ক্ষতিটা হলো, কেন আমি এখানে ধাক্কা খেলাম। তখন তওবা করে ফিরে আসবো। তওবা করে যদি টেরো না, বুঝতেই পারছেন, হয়তো মনে নেই ভুল করার পরে, অনেক সময় বুঝতে পারছেন না নিজে, অনেকে মানে দুর্বলতার কারণে সূক্ষ্ম দৃষ্টি নেই নিজের ওপর, নিজের লাইফের ওপর। তওবা করেন আপনি, তওবা হচ্ছে চিকিৎসা।
13 নম্বর চিকিৎসা হচ্ছে জেহাদ। কারণ জেহাদ ফিসাবিল্লাহ যে চলে যায় সে বাঁচতে চায় না। আল্লাহ যদি বাঁচিয়ে ফিরায় আবার জেহাদ করব, কিন্তু আসলে কি জন্য যায়? শাহাদাতের মর্যাদা হাসিলের জন্য। সুতরাং তার কাছে দুনিয়ার জীবনটা তুচ্ছ, দুনিয়ার ধন সম্পদ যখন জীবনটাই তুচ্ছ, জীবনের চাইতে ধন সম্পদ বেশি মূল্য রাখে, মোটে মূল্য রাখে। জেহাদ হচ্ছে মানুষের দুশ্চিন্তা দূর করার বড় উপায়, শোক দূর করার উপায়, বালা মুসিবতের ক্ষেত্রে তার চিকিৎসা। 14 নম্বর, এটা কোত্থেকে পেলেন? ওই যে একটি হাদিস রয়েছে, সোনাকাত আলাইকুম বিল জেহাদ, তোমরা জেহাদকে ধারণ করো, ফাইন্নাহু বাবুন মিন আবওয়াবিল জান্নাহ, এটি জান্নাতের একটি স্পেশাল দরজা, ইয়াদফাউল্লাহু বিহি আনিন নুফুসি আল হাম্মা ওয়াল গাম্মা, মানুষের জীবন থেকে আল্লাহ দুশ্চিন্তা এবং শোক দূর করবেন জিহাদের মাধ্যমে। কারণ তাদের দুনিয়ার গরজ থাকে না। যে কোনো সময় আল্লাহ রাস্তায় চলে যাওয়ার জন্য, দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। তার দুনিয়ার অত টার্গেট থাকে না। যদি দুনিয়ার মেলা টার্গেট থাকে কখন আপনি জিহাদের মধ্যে যেতে পারবেন না। অবশ্যই নেফাক তাহলে আপনার মধ্যে আছে। তবে জেহাদের মতো হইতে হবে। এখন আজকাল এই জঙ্গিদের জেহাদ তো জেহাদ নয়, নেতৃত্ব ছাড়া জেহাদ হয় না। যতক্ষণ নেতৃত্ব নেই জেহাদ নেই, সোজা কথা। বিনা নেতৃত্বে জেহাদ নেই, কারণ এতে মার খাওয়া ছাড়া পাখির মতো। আজকালকার যুদ্ধ সেই যুগের তরবারি যুদ্ধ আর ঢালের যুদ্ধ নয়। আজকে মারছে ওপর থেকে কাফের, আর আপনার কাছে কিছু নেই। আপনার কাছে লাঠি নিয়ে হবে, তরবার নিয়ে তরবারি নিয়ে হবে, ঢাল নিয়ে হবে, উটের পিঠে আর ঘোড়ার পিঠে হবে না। সুতরাং শুধু জিহাদ করলে হয় না, একটু চিন্তা করে দেখতে হবে যে বিজয়ের জন্য জিহাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে শক্তিশালী করা। তার জন্য অন্তত কাছাকাছি থাকতে হবে। আর মুসলিম বিশ্ব এমন পিছিয়ে চলে গেছে যে কাছাকাছি তো দূরের কথা, অনেক সময়ের প্রয়োজন রয়েছে, অনেক পিছিয়ে গেছে। ইমানে যখন পিছিয়ে গেছে তো দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পিছিয়ে দিয়েছেন তাদেরকে। আল্লাহ হেফাজত করুন। 14 নম্বর চিকিৎসা হচ্ছে মানুষের কিসের চিকিৎসা? ওই যে 3টি রোগের কথা, দুশ্চিন্তা, শোক আর বিপদ আপদ, বালা মুসিবত। সালাত, নামাজ পড়েন, অন্তর খুলে নামাজ পড়েন, লম্বা একটা সেজদা দেন আর আল্লাহকে ডাকেন, সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। 15 নম্বর চিকিৎসা, সর্বশেষ চিকিৎসা, সেটা হচ্ছে নিজের ক্ষমতা, শক্তি, সামর্থ্য থেকে নিজেকে মুক্ত ঘোষণা। আমার কোনো শক্তি নেই, আল্লাহ অথচ শক্তি আছে। দেখেন হাত নাড়াচ্ছি আমি, কথা বলছি আমি, এখান থেকে উঠতে পারছি, চলতে পারছি। তারপর এইটুকু ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা। আল্লাহ চাইলে মুহূর্তে আমার হাতকে থামিয়ে দেবেন, আমার চোখকে থামিয়ে দেবেন, আমার জবানকে থামিয়ে দেবেন। এটা হচ্ছে হাউল মানে এক অবস্থা থেকে আর অবস্থায় যাওয়া ক্ষমতা। মানে এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়া, যেমন এখন আমি চুপ, তাই না, কথা বলতে লাগলাম, এই যে এক অবস্থা থেকে আর এক অবস্থার পরিবর্তন। বসে আছি, দাঁড়াইলাম, বোঝা গেছে, হাত এখানে রেখেছি, উঠাইলাম, এটা হচ্ছে হাউল। এক অবস্থা থেকে আর এক অবস্থা পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা নেই, ওয়ালা কুওয়াতা, কোন রকমের আমার শক্তি নেই, ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ এই তৌফিক না দেন, শক্তি সামর্থ্য না দেন। এই কথা যদি অর্থ বোঝার পরে আর অর্থটাকে অন্তরে নামানোর পরে আপনি পড়েন, তাহলে এতে সমস্ত দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, বালা মুসিবতে কি রয়েছে? উত্তম চিকিৎসা রয়েছে। সুবহানাল্লাহ, কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য শেষখানে রয়েছে, মান কাসরাত হুমুমুহু ওয়া গুমুমুহু, কারো যদি দুশ্চিন্তা এবং শোক খুব বেশি হয়ে যায়, ফালিউকসির মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেন বলে। হাদিসটি ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, আরও কয়েকটি কিতাবাদিতে রয়েছে। আল্লাহু তাআলা আলম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, দুশ্চিন্তা মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে, সমস্ত অনিষ্ট থেকে, আল্লাহ রাব্বুল অনিষ্টকারী অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে যে যেখানে আছেন শান্তিতে রাখেন, হেফাজতে রাখেন। যারা বিভ্রান্ত, যারা পাপী মুসলিম সমাজের, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, দ্বীন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।